স্বাগত। আপনারা দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার, যেখানে সংসদের আগে আমরা শুনি মানুষের কথা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে। এই নির্বাচন শুধু ক্ষমতার হিসেব নয়, এটি কৃষি, জীবনযাত্রা আর মানুষের নিরাপত্তা নিয়ে সিদ্ধান্তের সময়। আজ আমরা এসেছি বগুড়ায়। ইতিহাস আর ঐতিহ্যের এই জনপদ উত্তরবঙ্গের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ ভিত্তি। কৃষি, ক্ষুদ্র ব্যবসা, বাজার নির্ভর জীবনের পাশাপাশি বগুড়া বহন করে নদী ভাঙন, কর্মসংস্থান সংকট আর উন্নয়নের অসম বাস্তবতার কথা। উন্নয়নের কথা এখানে বলা হয়, কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই উন্নয়নে কৃষক, ব্যবসায়ী আর সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছে? মনোনয়ন হচ্ছে, প্রার্থী আসছেন, কিন্তু বগুড়ার ভোটাররা জানতে চায় এই নির্বাচন তাদের কৃষি, বাজার, শিক্ষা আর ভবিষ্যৎকে কিভাবে বদলাবে। চেক ইন পার্লামেন্ট কোনো দলের পক্ষে নয়, কোনো প্রার্থীর বিপক্ষে নয়, এটি বগুড়ার সাধারণ মানুষের পক্ষে। আজ আমরা শুনব বগুড়ার ভোটারদের কথা, যাতে রাজনৈতিক দলগুলো বুঝতে পারে ভোটাররা কি চায় আর কোন প্রশ্নের উত্তর এবার তাদের দিতেই হবে। কারণ সংসদ গড়ে ওঠে আসনে, কিন্তু গণতন্ত্র টিকে থাকে মানুষের কণ্ঠে। সাথেই থাকুন, দেখতে থাকুন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। বগুড়ার মহাস্থান ঘরে কিন্তু ঘুরছিলাম। এখানকার যারা দর্শনার্থী এসছেন, যারা স্থানীয় ভোটার, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। এখানটা একজন আছে, একটু কথা বলি। আপনি একটু কথা বলতে পারি আপনার সাথে? কি নাম আপনার? প্রত্যাশা ঘোষ। প্রত্যাশা বগুড়ার বাসিন্দা, বগুড়ার ভোটার। আচ্ছা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, আমরা জানি। কি মনে হয় কেমন হবে ভোট? আশা করছি আগের তুলনা থেকে এখন আরও ভালো হবে। আরও আমি খুব এক্সাইটেড, কারণ আমি এখন প্রথম ভোটার, প্রথম ভোট দিব। আশা করছি আগের থেকে বর্তমান যে ভোটটা হচ্ছে সেটা যেন আরও কি বলবো, ওটাকে সুন্দরভাবে যেন হয়। আচ্ছা, সেক্ষেত্রে একটা বিষয় কিন্তু আমাদের মাথায় থাকে, যেহেতু প্রথমবারের মতো আপনি ভোট দিচ্ছেন, এক্সাইটমেন্ট কাজ করছে, নানান রকম হয়তো চিন্তাও মাথায় এই মুহূর্তে খেলে যাচ্ছে। একটু জানতে চাই, তরুণরা এবার অনেক বড় ডিসাইডিং ফ্যাক্টর নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে। বগুড়ার তরুণরা বা তরুণীরা কি ভাবছে ভোট নিয়ে, কি খুঁজছে প্রার্থীদের মধ্যে? আমরা বর্তমানে যেমন সরকার চাচ্ছি যে নারীদের নিরাপত্তা, সম্মান এবং সমান অধিকার নিয়ে যেন তারা নিশ্চিত থাকে। নারীরা যেন ভয় না পায়, রাতে রাস্তাঘাটে চলাফেরা করতে কোনো ভয় না পায়। তারা ঘরে, বাইরে, কর্মক্ষেত্রে যেখানেই হোক কোনো ভয় ছাড়া যেন চলাফেরা করতে পারে। অন্যদিকে দেখা যাচ্ছে বর্তমান নারীরা আরও চায় যে মানব সম্পদ শিক্ষা ব্যবস্থা, তারপরে সুস্থ চিকিৎসা, সহজ চিকিৎসা, সেই ক্ষেত্রে মা এবং শিশুর এগুলোর দিকে অনেক বিশেষভাবে নজর দিতে। যেহেতু আপনি শিক্ষার কথাটা বললেন, একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমরা জানি বগুড়ায় নামকরা বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। সামগ্রিকভাবে এখানে তরুণদের উচ্চশিক্ষার সম্ভাবনা কতখানি দেখেন, নাকি যে ঐতিহ্য ছিল কোনোভাবে সেই ঐতিহ্যের ছন্দপতন হয়েছে? কি মনে হয়? আমার মনে হয় হালকা পাতলা একটু হচ্ছে, সেগুলোর দিকে আরও একটু নজর দিতে হবে। বাচ্চা কাচ্চা অন্যদিকে চলে যাচ্ছে, সেই দিকে একটু আইনিভাবে একটু কঠোর করতে হবে। সেক্ষেত্রে তরুণ হিসেবে আপনি এই মুহূর্তে বগুড়ার সবচেয়ে বড় সংকট কি দেখেন, যে এই সমস্যাগুলো বগুড়াকে পিছিয়ে রাখার কারণ? বর্তমানে যে সমস্যা প্রথমত খুবই আশেপাশে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। দ্বিতীয়ত এখানে কি বলবো, বেশি নেতা খেতা হয়ে গেছে। ওরা নিজেকেই ভাবতেছে আমি নেতা, আমি এটা করব, তোমরা কে, তোমাদেরকে আমরা সুযোগ দিব না। এইগুলা যেন একটু কমিয়ে আনা হয়, সবাইকে যেন সমান সুযোগ দেওয়া হয়। চমৎকারভাবে কিন্তু বগুড়ার তরুণেরা তাদের সচেতন বাক্যগুলো জাতীয় পর্যায়ে পৌঁছাবার চেষ্টা করছেন। আরও দু একজনের সাথে কথা বলতেছে। এখানটা একজন আছেন, একটু কথা বলি। আপনি একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? আমার নাম হাবিবা নাসরিন। হাবিবা বগুড়ার ভোটার, বগুড়ার বাসিন্দা? জি। আচ্ছা, এমনকি এবার প্রথমবার ভোট দিবেন না আগে ভোট দিয়েছেন? না, আমি ভোটার অনেক আগে হয়েছি, কিন্তু ভোট দেওয়ার সুযোগটা পাইনি। আমি খুব আশাবাদী যে এবার ভোটটা দিতে পারবো। আচ্ছা, সেক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে আপনি কি প্রত্যাশা করছেন? এবার কেমন ভোট হবে? জাতীয় নির্বাচন কেমন হবে বগুড়া? প্রত্যাশা তো করছি যে সঠিকভাবে সুষ্ঠু একটা নির্বাচন হোক, আমরা সকলে সেটা প্রত্যাশা করছি। কিন্তু এখন কতখানি কি হবে সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তো অবশ্যই আছে আমাদের মধ্যে। কারণ আমরা বিগত অনেক বছর, আমি যেটা আপনাকে বললাম যে আমি অনেক আগে ভোটার হয়েছি, কিন্তু আমি ভোট দিতে পারিনি। তো এবার অবশ্যই চিন্তা ভাবনা করবো যেন সুষ্ঠু নির্বাচন হয় এবং আমি যেন ভোটটা দিতে পারি, এবং নারীরা যেন অবশ্যই সেখানে কোনো সংকটের মুখোমুখি না হয়। আচ্ছা, সেক্ষেত্রে একটু বগুড়ার নারীদের প্রসঙ্গে জানতে চাই। কি মনে হয় বগুড়ার নারীরা কতখানি নিরাপদ, কতখানি সুযোগ সুবিধা তাদের জন্য আছে?
বগুড়ার নারীরা কতখানি নিরাপদ, আসলে পুরো দেশের পরিস্থিতি যেমন বগুড়ার পরিস্থিতিও ঠিক একই রকম। নারীরা নিরাপত্তাহীনতা বগুড়াতেও ভুগছে, আমরাও ভুগছি। হ্যাঁ, আমরা মানে সবসময় মানে চেষ্টা করছি যে আমরা সেগুলো থেকে বেরিয়ে আসব, মুক্ত হব, যেন আমরা মানে আমাদের যে কর্মজীবন বা শিক্ষা জীবন সেগুলোতে যেন কোনো বাধাগ্রস্ত না হই, কিন্তু সেগুলো মানে হয়ে আসছে এবং সেগুলো থেকে আমরা মুক্ত হতে চাই এবং একটা সুষ্ঠু নির্বাচন চাই। কারণ এখানটা একজন আছেন, একটু ওনার সাথে কথা বলতে চাই। আপা আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। বগুড়ার ভোটার, বগুড়ার বাসিন্দা, হ্যাঁ এবার প্রথম ভোট দিবেন না আগে দেওয়ার সুযোগ হয়েছে? আমি আগের ভোটার, কিন্তু এবার হয়তো ভোট দিতে পারবো সেই আশাটা করছি। আমি আগেই ভোটার ছিলাম কিন্তু সেই সুযোগটা হয় নাই আর কি, আমার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে এরকম একটা। সেক্ষেত্রে এবার যারা আপনার মতো প্রথম ভোটার তাদের কি বলতে চাইবেন, কি আহ্বান জানাতে চাইবেন? আচ্ছা, এইবার হচ্ছে আমরা খুবই 24-এর এত বড় একটা পরিবর্তন হয়েছে, শুধুমাত্র এবার সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর একটা ভোটের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার হবে আর কি, সেই আশা নিয়ে। কিন্তু আমরা জনগণের মধ্যে যখন হাঁটছি তখন দেখছি যে আতঙ্ক, যেখানে উৎসব থাকার কথা সেখানে আতঙ্কের মধ্যে মানুষ নিমজ্জিত। তাও এখনও প্রশ্ন হচ্ছে, গত 15 বছর আমরা ভোট দিতে পারিনি, এবারও কি আমরা ভোট দিতে পারবো? এই যে মব, যে চারিপাশে যত মব তৈরি হচ্ছে, আমি কোথায় সেই নিশ্চয়তা পাবো যে আমি এইবার আমার ভোটটা সুন্দরভাবে গিয়ে দিয়ে আসতে পারবো? সেই নিশ্চয়তা কিন্তু আমি এখন পাচ্ছি না। ভাই একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? সজীব। সজীব ভাই কি বগুড়ার বাসিন্দা, বগুড়ার ভোটার? এখানে আমার বাসা। বাসা কোথায়? এখানে। এখানেই। মনে করেন এই ছোট থেকে তো বড় হয়েছেন হ্যাঁ, বগুড়া। ছোট থেকে বড় হয়েছি। বগুড়া দেখছেন? হ্যাঁ, বগুড়া দেখছি। আপনার চোখ দিয়ে কি মনে হয় বগুড়াতে আগামী নির্বাচন কেমন হবে? খুব একটা ভালো হবে না ভাই। হ্যাঁ, তাই সাধারণ জনগণের একটা কার্ড বিষয়ে একটা কথা আছে না, আমাদের স্মার্ট কার্ড নিতে গেলে সময় লাগে 1 বছর লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, তাই না? আর আমাদের যে তারেক রহমান, তার আপনার ভোটার আইডি কার্ড করতে কতক্ষণ সময় লাগছে? 24 ঘন্টাও কিন্তু লাগেনি। তার বিষয়ে এত শর্ট হয়, আমাদের বিষয়ে এত লেট কেন হবে? ভাই একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? আফসার আলী। আফসার ভাই বগুড়ার বাসিন্দা, বগুড়ার ভোটার। এই নির্বাচন আসতেছে সামনে, কি মনে হয় কেমন ভোট হবে? ভোট আশা করা যায় ভালো হবে। এই যে প্রতিদিন নিশ্চয়ই পরিশ্রম করে আপনি খান, বগুড়ার এই মুহূর্তে আপনার দৃষ্টিতে সবচেয়ে বড় সংকটটা কি বা সমস্যা কি? বগুড়াতে সমস্যাটা কোন জায়গায়? কি কি ক্ষেত্রে সমস্যা আছে? যোগাযোগ, যানজট, কি কি? না, মোটামুটি তো এখন সব আছে, কিছু ভালো আছে এখন। জিনিসপত্রের দাম ঠিক আছে বগুড়ার? না, এটা একটু বেশি। আচ্ছা, কিরকম বেশি? মানে মিডিয়ামের মতো। মিডিয়ামের মতো। তো আগামীতে যারা এমপি হবে তাদের কাছে কি বলার আছে? বলার আছে যে ভালো, আগামী দিন যেন ভালো হয়, সব কিছু স্বাভাবিকের মতন, আগের মানুষের মতন যেন চলাফেরা ভালো হয়, এগুলো। ধরেন আপনার এমপি বানায় দেওয়া হইলো, আপনি সুযোগ পেলেন এমপি হওয়ার, কি পরিবর্তন আনবেন বগুড়ায়? এটা তো আমি বলতে পারতেছি না। জিনিসপাতির দাম কম হবে, এগুলো মানুষের উন্নয়ন করার জন্য, সবার জন্য ভালো যেন হয়। হ্যাঁ, চমৎকার, ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে আপনি বলছিলেন। বগুড়ার যেন উন্নয়ন হয়, বগুড়ার যেন ভালো হয়। এখানটা একজন আছেন, একটু ওনার সাথে কথা বলতে চাই। ভাই একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? আমার নাম হাসান। হাসান ভাই বগুড়ার বাসিন্দা, বগুড়ার ভোটার? হ্যাঁ, বগুড়ার ভোটার, বগুড়া সদরের ভোটার। সদরের ভোটার। সদরের নির্বাচন কেমন হবে কি মনে হয়? সদরের লোক তো 17 বছর আমরা ভোট দিতে পারিনি, স্বৈরাচার শাসন থাকার কারণে আমরা ভোট দিতে পারিনি। আমরা ভোট সেন্টারে যাই, তার আগেই মানে ভোট হয়ে গেছে, এরকম পরিস্থিতি হচ্ছিল। এখন আমরা বগুড়া সদরের লোক, স্বতঃস্ফূর্তভাবে আমরা ভোট দেওয়ার জন্য আগ্রহী। আমরা ভোটার হিসেবে, সদরের লোক হিসেবে আমরা ভোট দেওয়ার জন্য মানে অতি আগ্রহ হয়ে আছি যে সামনে কবে ভোট আসবে, 12 তারিখ কবে ভোট আসবে, আমরা যাই ভোট দেবো স্বাধীনভাবে। স্বাধীন ভোট, স্বাধীন দেশের লোক হিসেবে, স্বাধীন মানুষ হিসেবে আমরা ইচ্ছা মতো আমরা ভোট দেবো। আমরা একটু কথা বলি আমরা আপনার সাথে। ভাইয়ের সাথে কথা বলছি, আগে আপনার সাথে কথা বলি। কি নাম আপনার একটু বলেন? আমার নাম বাড়ি, মোহাম্মদ আব্দুল বাড়ি, বাড়ি পান দোকান। বাড়ি পান দোকান, এই সেই বাড়ি পান দোকান যার নাম আমরা শুনেছি এবং আমাকে বলা হয়েছিল যেন আমি এই পান খাই। আপনাদের একটু নিমন্ত্রণ রইল। একটু শুনতে চাই, একটা ভোট আসতেছে, কি মনে হয় কেমন হবে ভোট? ভোট তো ভালো হওয়ার কথা, এর আগে তো ভোট দিতে পারিনি তো আমরা ঠিক মতো। ভোট দেওয়ার আগে ভোট হয়ে গেছে আমাদের। এবার যেহেতু ভোট দিতে যাবেন, অনেক লম্বা সময় ভোট দিতে পারেন, ভোট থেকে কি চাওয়া আপনার? চাওয়া বগুড়া যাতে উন্নত হয়, আর তার এক যে তুই দাঁড়াচ্ছে উন্নত অবশ্যই হবে।
ফলাফল ভালো হয়। সেক্ষেত্রে চান কি বগুড়ার জন্য এই মুহূর্তে প্রথম 3টা জিনিস দরকার, কি কি দরকার? না, রাস্তাঘাট উন্নতি, চাকরি বাকরি সব কিছু মোটামুটি যাতে ভালো হয়। বাজার দরের কি অবস্থা বগুড়া জিনিসপত্রের? না, মোটামুটি ভালোই তো। হ্যাঁ, ভালো আছে। চিকিৎসা পাওয়া যায় হাসপাতালে গেলে? চিকিৎসা পাওয়া যায়। চিকিৎসা পাওয়া যায়, এখন সব দিক দিয়ে চিকিৎসা ঠিক পাওয়া আছে? যাচ্ছে, আগে না সমস্যা আসলো। আগে সমস্যা ছিল, এখন মোটামুটি ভালো। এখানটা একটু কথা বলি ভাই, আপনার সাথে কথা বলি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রানা মিয়া, রানা মিয়া। বগুড়ার বাসিন্দা, বগুড়ার ভোটার? বগুড়ার ভোটার, বগুড়া কাহালু থানা আমার বাসা। কাহালু থানা। এই যে মনে করেন এটা জাতীয় নির্বাচন আসতেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জি। কি মনে হয় কেমন হবে ভোট? ভোট মনে হয় এবার নিরপেক্ষ এবং ভালো হবে, এটাই আমরা আশা করি। আচ্ছা, বগুড়ার জন্য কি চাওয়া আছে এই ভোটে? বগুড়ার জন্য প্রার্থীদের কাছে আমাদের চাওয়া যেন আমাদের বগুড়া অঞ্চল এতদিন আমাদের মানে একটা অবহেলিত ছিল, আমাদের উন্নয়ন হয় নাই, বিগত সরকার আমাদের কোনো উন্নয়ন করতে পারে নাই। এবার আমরা আশা করি যে বিএনপি আসলে আমাদের বগুড়ার উন্নতি হবে। ধরেন আপনি একটি দলের কথা বললেন বা প্রার্থীর কথা বলছেন, তিনি না এসে অন্য প্রার্থী যদি আসেন, অন্য কেউ যদি নির্বাচিত হন, অন্য কোনো দল যদি নির্বাচিত হয়, সেক্ষেত্রে তাকে কি? সেক্ষেত্রে আমরা তাকে বলার আছে যে দল নির্বিশেষে জনসাধারণের জন্য যেন সে কোনো কাজ করে, এটা আমরা আশা করি। দলকে ভালো না, জনগণকে যেন সে ভালো রাখে, গুরুত্ব দেয়, ভালো রাখে। সেক্ষেত্রে একটু বগুড়ার একটা সুনামের কথা কিন্তু আর বলতে চাই। আমার একটা আশা যে মনে হয় এবার যে আসবে সে মনে হয় জনগণেরই কাজ করবে, কারণ বিগত অভিজ্ঞতা তো নিয়েছে তারা। নিশ্চয়ই পুরো সাবেক সময়ের অভিজ্ঞতা সাবেক আছে। সময়ের অভিজ্ঞতা বগুড়ার নিয়েছে। একটা জিনিসের প্রশংসা করতে হয়, বগুড়ার আলু পুরো জগৎ বিখ্যাত। জি, জি। সেক্ষেত্রে এখানকার কৃষকরা আসলেই সত্যিকার অর্থে সুযোগ সুবিধা কেমন পান? এখানকার কৃষকেরা সুবিধা মোটামুটি ভালো পায়, আর একটু আলু চাষের জন্য যে ওষুধ সার ব্যবহার করা হয় এগুলো একটু তারা মানে সহজে পায় না। আর এখানে সিন্ডিকেট হয়, ওই মৌসুমে এই সারের দাম হঠাৎ করে বেড়ে যায়, তখন কৃষকদের একটু সমস্যা হয়। প্রতিনিধিকে কি বলতে চাইবেন, এই সমস্যা কিভাবে সমাধান এই করা যায়? সমস্যার সমাধান করা যেতে পারে যে আমাদের সরকার তরফ থেকে যদি একটা ডিলারশিপ দেওয়া হয়, সে সরকার মাধ্যমে যদি এই সারটা যদি ডিলার প্রকৃত কৃষককে যদি প্রদান করে, তাহলে আমার মনে হয় এটা সমাধান হতে পারে। ভাই একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? আমার মোহাম্মদ আব্দুর রশিদ। বগুড়ার ভোটার, বগুড়ার বাসিন্দা? জি। একটা ভোট আসতেছে, কি মনে হয় কেমন হবে ভোট? বগুড়ার জন্য তো ভালো কিছু চাই আমরা, কারণ ভালো আল্লাহ এখন কোবালে কি এই যে আপনার হাতে একটা কাগজ আছে, এটা কি বগুড়ার কিসের কাগজ? এই কাগজটার জন্য একটু অভিযোগ করছি। হ্যাঁ, দেখেন ওই এখানে আপনি দেখেন এই লাইসেন্সের, আমার একটা লাইসেন্স দেখেন কত সালে এটা রিনিউ করার দিছিল, এখন মধ্যে কার্ডটা আমি পেলাম। কার্ড আপনি পান নাই, কি মনে হয় আগামী ভোটের পরে এই অবস্থার পরিবর্তন হবে? আমার কার্ডের মেয়াদ 5 বছর শেষ হয়ে গেল, এখন কার্ড পেলাম না। আগামীতে এরকম মানে এটা যদি আমার না হয়, যদি কোনো নেতার, কোনো পুলিশ প্রশাসন, কোনো অফিসারও যদি হতো, এই 5 বছরই কি কার্ডটা পাইতো না সে? বলেন, এই দেখেন আপনি দেখেন কত সালে আমি ইন্টারভিউ দিয়েছি ঢাকা উত্তরা খিলক্ষেতে, এখন পর্যন্ত এই কার্ড পেলাম না। এটা যদি আমি সাধারণ একজন ড্রাইভার, সাধারণ একজন মানুষ, আমি এই কার্ডটা পেলাম না, এটা যদি কোনো নেতা ফেতার হতো, কোনো অফিসারের হতো, এই কার্ডটা 24 ঘন্টায় বাড়াইতো। তার মানে আপনি এই অবস্থার একটা পরিবর্তন চান? আমি এই অবস্থায় খুবই আমি কষ্ট হয়েছে। গতকালকে আমি ডেট বাড়াবার গেছি, আবার জুলাই মাসের 15 তারিখে ডেট দিল। তাহলে দেখেন একবার ঢাকা যাইতে আসতে আমার 2000 টাকা খরচ হয়। আমি এই পর্যন্ত 5 বছরে কতবার গেলাম, খালি সিল মেরে দেয়, খালি সিল। তার মানে এখানে একটা বিআরটি হলে আপনাদের জন্য সুবিধা হতো? বিআরটি তো আমাদের আছেই, কিন্তু কার্যক্রম সবাই একই। 5 বছরে আমি কার্ড পাই নাই, আমি খুবই কষ্টে আছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছি। এরকম আরো কিছু মানুষের সাথে কথা বলতে চাই। ভাই একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শফিউল ইসলাম সুইট। সুইট ভাই বগুড়ার বাসিন্দা, বগুড়ার ভোটার? জি, বগুড়ার বাসিন্দা, বগুড়ার ভোটার। কি মনে হয় আগামী ভোট কেমন হবে? ইনশাল্লাহ আশা করা যায় ভালো হবে, আমরা আশা করি ভালো। আচ্ছা, কি দরকার বগুড়ার ভোট থেকে, কি চান এবারে ভোটে, কি দরকার? সুস্থ নির্বাচন চাই, একটা সঠিক নির্বাচন, সাধারণ মানুষ যেন বাঁচতে পারে। সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ, সাধারণ মানুষ চলতে পারতেছে না, মানে খুব করুণীয় অবস্থা। জিনিসপত্রের অনেক দাম, সে তুলনায় কামাই কাজি নাই, দিনমজুরদের কামাই কাজি নাই, এই যে যারা গাড়ি গুড়ি চালায় এদেরও কামাই কাজি নাই, ব্যবসা বাণিজ্য নাই, মানুষ লস খাতে খাতে অবস্থা খুব খারাপ হয়ে গেছে মানুষের। চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের এই পর্যায়ে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি, স্টে টিউন।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। এই মুহূর্তে দাঁড়িয়েছি বগুড়া রেল স্টেশনে এবং কথা বলছিলাম বগুড়ার সাধারণ ভোটারদের সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। আরও কিছু মানুষের সাথে কথা বলতে চাই। কাকা একটু কথা কই আপনার সাথে। কি নাম আপনার? কি নাম? ধলু ধলু ধলু। এই বগুড়ার ভোটার? হ্যাঁ। আচ্ছা, এটা নির্বাচন আসতেছে, কি মনে হয় কেমন হবে? ভালো ভালো হবে। গত সময় ভোট দিতে পারিছেন? ভোট মেলা প্রকার কেনকা ভোট সরকারের ভোট একটা আছে, মেম্বার চেয়ারম্যানের ভোট আছে, সেই করছে। জাতীয় নির্বাচনে দিতে পারছেন? খালেদ যে আমুতে ভোট দিচ্ছি। আচ্ছা। খালেদার আমুতে চলে গেল তার বেটা, তার সময় ভোট দিবেন। কি চান তার কাছে ভোটে? চাইলে এখন ধান সেটা কি হবি, ধান ছাড় হবি না, বগুড়ার জন্য কি চান? আর কি চাই মুরগি মানুষ কি কই এখন কও না, আপনার চাওয়া পাওয়া আছে না যে আমাদের বগুড়ার জন্য এটা দরকার ওইটা দরকার? কি আর চাই কি কই এখন মুরগি মানুষ আমি এখন মানুষ কাজ কাম করি এইভাবে। মজুরি ঠিক মতো পান কাজ কাম করলে? মজুরি ঠিকই পাই, আজ কাম নাই বসে আছে। আচ্ছা, এরকম কয়দিন মাসে বসে থাকা লাগে? এখন ডাল সিজা এখন কাম হবে না, কাজ কাম আর নাই। এখন এইভাবে দিন পথ চালি, কষ্ট হোক মিষ্ট হোক চলবি। তা আগে যে আগামীতে যে এমপি হবে তার কাছে কি বলার আছে? এমপির বলা এখন কি কয়ে এখন এমপি হওয়ার গেলে কা কয়ে নত শিকার হওয়া লিখবি, চাইলে সময় আসুক দেরি হোক ওইটা হোক। ওয়ালাইকুম আসসালাম। কি নাম কাকা আপনার? আমার নাম আব্দুল জলিল। জলিল। আব্দুল জলিল কাকা, আপনি কি এই বগুড়ার ভোটার? হ্যাঁ, বগুড়ার ভোটার। এই তো আগামী একটা নির্বাচন আসতেছে, কি মনে হয় কেমন হবে ভোট? আরে ভোট তো হবি, মানুষ বলা বলি করতেছে যে কেউ করছে জামাতক দেওয়া লাগবি, কেউ করছে বিএনপি কি দেওয়া লাগবি, এটা নানান ধরনের কথা। যেই আসুক, আপনার কি চাওয়া, কি চান তাদের কাছ থেকে? দেশের মানুষ শান্তিতে বসবাস করুক, শান্তিতে চলাফেরা করুক, এটাই চাই আমি। আগেও তো নিশ্চয়ই ভোট দিছেন। হ্যাঁ। এমন কখনো হয়েছে যে ভোট দিতে পারেননি? একবার হয়েছিল এরকম, সেটা হচ্ছে আপনার ওই হানা ভোটের সময়, জিয়াউর রহমানের ভোটের সময়, হানা ভোটের সময় হয়েছিল। ভোট দিবে যা দেখি ভোট নেই। এখন আমি তো কারোর মধ্যে লই। আচ্ছা, আপনি আপনার নিজের মধ্যে আছেন, নিজের মতো আমি কর্ম নিজেই করেন। একাই। কাজ কি পাওয়া যায়? হ্যাঁ, কাজ পাওয়া যায়। খায় পড়ে বাঁচা যাচ্ছে? অবশ্যই। বগুড়ার জন্য এই মুহূর্তে কি দরকার মনে হয় আপনার? বগুড়ার জন্য সত্যতার দরকার। সত্যতার দরকার? হ্যাঁ, যাতে মানুষ সবাই একভাবে চলতে পারে। আচ্ছা, সেটাই হলো সত্যতা। আপনি যদি আমি যদি ভালো না বাসি তাহলে আপনি থাকতে পারবেন কি? তাহলে আপনি ভালোবাসাই হলো মানুষের কর্তব্য। যত মানুষকে ভালোবাসবেন আপনিও মানুষকে ভালোবাসবেন। তখন আপনি সত্যতা আসবি, সবাই বাস করবি, সবাই খাবি, সবাই চলাফেরা করবি। এমনিতে বগুড়ার জিনিসপত্রের দাম ঠিক আছে? দাম ঠিক করি, আজকে এক জাত কালকে আর এক জাত। ভাই একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? নাইম। নাইম ভাই, বগুড়ার বাসিন্দা নাকি? হ্যাঁ। ভোটারও এখানকার? একটা নির্বাচন আসতেছে, জাতীয় নির্বাচন, কি মনে হয় কেমন হবে ভোট? মোটামুটি আর কি, দেশের পরিস্থিতি তো এখন ঠিকঠাক। এর আগে ভোট দিয়েছেন না এবারই প্রথম ভোট দিবেন? এবারই প্রথম ভাই, এখনো কেবল নতুন ভোটার হয়েছি, বাইরে ছিলাম। আচ্ছা, নতুন ভোটার হয়েছেন। হ্যাঁ। কি মনে হয় নতুন ভোটার হিসাবে কি চাওয়া এমপির কাছে, আগামীতে যে এমপি হবে তার কাছে কি চান? এখন দেশের মানুষ সঠিকভাবে থাকা, এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো। কোন দেশে ছিলেন আপনি এর আগে? সৌদি আরবে ছিলাম। সৌদি আরবে। সেক্ষেত্রে প্রবাসীরা ওইখানে যেই কষ্ট করে রেমিটেন্সটা বাংলাদেশে পাঠাতো, সেই রেমিটেন্স যারা পাঠাতো তাদেরকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেশে এখনো দেওয়া হয় কিনা? না ভাই, ওটা গুরুত্ব দেওয়া হয় না ভাই। বিভিন্ন ভ্যাট ট্যাট এগুলো মনে করেন যে প্রবাসীদের জীবন শেষ করে দিচ্ছে। একটু কথা বলতে পারি আপনার সাথে? আসসালামু আলাইকুম। কি নাম আপনার? খতেজা। খতেজা। বগুড়ায় থাকা হয়? বগুড়াতে ভাড়াতে থাকি। ভাড়াতে থাকেন। ভোটার কোন জায়গায়? বগুড়ার? বগুড়া। বগুড়ার ভোটার। এই যে একটা ভোট আসতেছে, কি মনে হয় কেমন হবে ভোট? ভালো। ভালো হবে? যে এই নারী হিসাবে আপনি ভোট দিতে যাবেন এবার? দেওয়া লাগবি না। আচ্ছা, সেক্ষেত্রে কি চাওয়া আছে আগামীতে যে এমপি হবে তার কাছে? কি চান আপনারা ভোটার হিসাবে? ভোটার হিসেবে কি চাই? ধান চাই। আপনি কি চান যে বগুড়ার কি উন্নয়ন হোক, রাস্তাঘাট হোক, যানজট কমুক, কি চান?
উল্লেখ কি কম বা কত রাস্তাঘাট যা ভালো হতে নাগে যা ভালো হইতে লাগে তা চাই। খুব সরল সোজা স্বাভাবিক উত্তর। আমি বগুড়ার ভালো হওয়ার জন্য যা দরকার তাই চাই। এখানটা একজন আছে, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? আমার নাম মোসাম্মদ হাফিজা বেগম। বগুড়ার ভোটার? না, আমি বগুড়ার ভোটার না। কোন জায়গার ভোটার? আমি হাতিবান্দার ভোটার। হাতিবান্দার ভোটার। এই যে একটা নির্বাচন আসতেছে, কি মনে হয় কেমন হবে ভোট? না, ভালো হবে। আমরা তো চাই তারেক জিয়াকে, দেশ স্বাধীন আরো ভালো হোক, দেশ উন্নয়ন হোক। এখানটা একজন আছে, একটু কথা বলতে চাই। ভাই একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? মোহাম্মদ সজীব হোসেন। শরীফ হোসেন? সজীব হোসেন। সজীব বগুড়ার বাসিন্দা, বগুড়ার ভোটার? জি। আচ্ছা, কোন আসনের ভোটার? বগুড়া নন্দীগ্রাম 4 আসন। বগুড়া 4 আসনে। কি মনে হয় 4 আসনে জাতীয় নির্বাচন কেমন হবে? জাতীয় নির্বাচন 4 আসনে খুবই ভালো হবে, যেহেতু আমাদের তারেক রহমানে এবার দেশে ফিরছেন দীর্ঘ 17 বছর পর। আমরা চাইব বগুড়া 4 আসনে তারেক রহমানের জয় হোক। কাকা একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? শামসুল হুদা। শামসুল হুদা। বগুড়ার ভোটার, বগুড়ার বাসিন্দা? জি। আচ্ছা, একটা জাতীয় নির্বাচন আসছে আমরা জানি, কি মনে হয় কেমন ভোট হবে? ভোট ভালোই হবে মনে করতেছি আর কি। ভালো হবে মনে করছেন? রাষ্ট্রের যে আমাদের অগ্রজ বা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ তাদের যেভাবে দায়িত্ব নেওয়ার কথা ছিল, বিগত সময়ে কি রাষ্ট্র এইভাবে দায়িত্ব নিতে পেরেছে প্রবীণদের জন্য? প্রবীণদের দায়িত্ব নিতে একটু অবহেলা করতেছে আর কি। আচ্ছা, দায়িত্বের একটু অবহেলা হচ্ছে আর কি। আচ্ছা, প্রবীণদের সুরক্ষা, প্রবীণদের স্বাস্থ্য সেবায় যথেষ্ট পরিমাণে কাজ করা হয়েছে কিনা? না, যথেষ্ট পরিমাণে কাজ হচ্ছে না। আচ্ছা, সেক্ষেত্রে আগামী যারা নির্বাচিত জনপ্রতিনিধি হবেন কিংবা সাংসদ হবেন আপনাদের এই আসনে, তার কাছে কি চাওয়ার আছে আপনাদের? চাওয়ার তো আমাদের অনেক কিছুই থাকে, একটু শুনি। চাওয়ার থাকে, চাইলে আমরা তো চাইলেই তার কাছে পাবো না। এখন তার কাছে অ্যাপ্রোচ করতে হবে, অ্যাপ্রোচ করলে তিনি সেটা গ্রহণ করবেন কি না। আচ্ছা, আমরা অ্যাপ্রোচটা পৌঁছে দিতে চাই, তিনি হয়তো শুনছেন। কি বলতে চান? না, আমাদের সুযোগ সুবিধা, রাস্তাঘাট এগুলা মানে শহর পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের তো এটাই চাওয়া পাওয়া। আমাদের তো তাদের কাছে আর অন্য কিছু চাওয়ার কিছু নেই। কাকা একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম। কাকা কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। এই একটা জাতীয় নির্বাচন আসতেছে আমরা জানি, কি মনে হয় ভোট কেমন হবে? ভোট হইলে ভালো। আচ্ছা, ভোট সবাই চায়। আচ্ছা, এইভাবে কতদিন দেশ থাকে? আচ্ছা, এইটুক। আগামী যে সরকার আসবে তার কাছে কি চাওয়ার আছে? যাতে দেশটা ভালো হয়, মানুষ শান্তি পায়, এইটুকু। আর কিছু না? না, আর কিছু নেই। বর্তমান যেটা চলছে এতে জালিয়াতের মতো। আচ্ছা, বর্তমান লুটপাটের মতো চলছে। আচ্ছা, সত্য কথা এটা। ভাই একটু কথা বলতে পারি আপনার সাথে? আসসালামু আলাইকুম। কি নাম আপনার? মোহাম্মদ আব্দুর রাজ্জাক। রাজাক সাহেব, আপনি কি বগুড়ার বাসিন্দা, বগুড়ার ভোটার? বগুড়ার ডিস্ট্রিক্টের লোক। ডিস্ট্রিক্টের লোক। আপনি ভোটার বগুড়ার? ভোটার বগুড়ার না, আমি আচ্ছা, ভোটার সারিয়াকান্দি। সারিয়াকান্দি। জি জি। আচ্ছা, একটা জাতীয় নির্বাচন আসছে আমরা জানি, কি মনে হয় এবার এই অঞ্চলের কথা জাতীয় সংসদে দৃঢ়ভাবে আলোচিত হবে? জি। যারা বিভিন্ন দল থেকে প্রতিনিধিত্ব করছে, কি বলার আছে তাদের? তাদের ওইভাবে সম্মুখীন হয়নি, প্রার্থীদের সম্মুখীন। না, এই তারা হয়তো আপনার কথা এখন শুনছে, তাদের কি বলবেন? কি চাওয়া আছে তাদের কাছে? ভালো, দেশটা যাতে ভালোভাবে মানে শান্তিতে সবাই একত্র বসবাস করতে পারে, জীবনের একটা নিশ্চিত নিরাপত্তা। আমার নাম জন ইসলাম। জন ইসলাম। বগুড়ায় থাকেন নাকি? জি, বগুড়ায় থাকি। ভোটার বগুড়ার? হ্যাঁ, বগুড়ারই। কোন আসনের ভোটার? আমরা আপনার এই গাবতলীর ভোটার। গাবতলীর ভোটার। জি। আগামী নির্বাচন কি মনে হয় কেমন হবে ভোট? আগামী নির্বাচন আমাদের কাছে যেটা বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে, যদি 12 তারিখে ভোটটা হয় ইনশাআল্লাহ, তাহলে অবশ্যই সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন আমরা আশা করতে পারি। আচ্ছা, ধরেন আমরা ভোটার হিসেবে কাউকে না কাউকে আমরা পছন্দ করি, কাউকে না কাউকে হয়তো সমর্থন করি। অবশ্যই। নাম বলতে হবে না। তিনি ছাড়া যদি অন্য কেউ নির্বাচিত হন, ধরেন আপনার পছন্দের মানুষটি নির্বাচিত হলো না, অন্য কেউ নির্বাচিত হলো, কি চাওয়ার আছে তার কাছে, কি বলার আছে তাকে? আমরা যেই নির্বাচিত হোক না কেন, জনগণের ভোট দ্বারা নির্বাচিত হোক, আমরা তাদের কাছে একটা জিনিসের প্রত্যাশা করব, সেটা তারা যেন সত্য এবং তরুণদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে,
যারা আমরা ইদানিং একটু খেয়াল করতে পারছি এদিক ওদিক, যারা মুখে এক কথা বলতেছে ভেতরে আরেকটা, এই রকম মানে চরিত্র যাতে না হয়। আপনি প্রকাশ্য যেটা বিদ্যমান দেখা যাবে সেটা যেন তার কার্যক্রমে আমরা বুঝতে পারি। ধরেন যে সকালে এক কথা বললো, আমরা বিগত দিনে আমরা যে টেলিভিশনে দেখেছি, আমরা ওনার শাসনামল দেখিনি, যে ইরশাদ জনাব হোসেন মোহাম্মদ ইরশাদ এবং ওবায়দুল কাদের সকালে এক কথা বিকেল এক কথা, এই রকম নেতৃত্ব আমরা আর আগামীতে দেখতে চাই না। যারা একই অবস্থানে, সেটা খারাপও যদি হয় সেটা একই অবস্থানে যাতে অটুট থাকে, ভালো হলে ভালো দিকেই থাকবে, খারাপ হলে খারাপ দিকেই থাকবে, খারাপের থেকে ভালো হওয়ার চেষ্টা করবে, কিন্তু ভালো থেকে খারাপ যত না হয়। ভাই আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? ইসরাইল হোসেন। বগুড়ার বাসিন্দা, বগুড়ার ভোটার? হ্যাঁ। আচ্ছা, একটা জাতীয় নির্বাচন আসছে আমরা জানি সামনে, কি মনে হয় কেমন ভোট হবে? ভোট আলহামদুলিল্লাহ ভালোই হবে, ভালো হওয়ার আশা করা যায়। আচ্ছা, বগুড়ার অনেকের সাথে আমার কথা হচ্ছিল, অনেকের সাথে কথার একটা পর্যায়ে তারা বলেছেন একটা লম্বা সময় তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আপনার ক্ষেত্রেও কি তাই হয়েছে? ভোট দিতে পারেননি এমন হয়েছে? না, ঠিকই আছে। ভোট দিতে পেরেছেন আগেও? আচ্ছা, সেক্ষেত্রে এবার যে ভোট দিবেন প্রার্থীদের কাছে কি চাওয়ার আছে, আগামীতে কি চান বগুড়ার জন্য? প্রার্থীর কাছে কি চাবি আর কি চাওয়ার আছে বল? স্বাস্থ্য মানে শিক্ষা, স্বাস্থ্য সেবা দেওয়া, মানে আইন শৃঙ্খলা বাহিনীরা তো ঠিক মতো কাজ করে না, মানুষ আইনের কাছে কোনো জায়গায় যায় কেউ কোনো কাজ পায় না, সবাইকে ধর্ণা ধরতে হয়, ঘুষের বিনিময়ে সব কিছু করতে হয়, মানে মোট কথা সরিয়াসরি করে ছুঁয়ে চলে গেছে, এখন আর এক দল মনে করেন দখল করে বসে আছে। কাকে একটু কথা বলি আপনার সাথে, কি নাম কাকা আপনার? আমার নাম সোহরাব আলী। সোহরাব আলী। সোহরাব কাকা বগুড়ার বাসিন্দা, বগুড়ার ভোটার? কোন জায়গায়? রংপুরের বাসিন্দা। রংপুর বাসিন্দা। নির্বাচন আসতেছে, কি মনে হয় কেমন হবে নির্বাচন? আমরা তো কি বলবো, আল্লাহর কাছে নিয়ত করছি জামাতে ভোট দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি। তার আসলে কি পরিবর্তন হবে? আল্লাহ যদি দয়া করে দেশটা ইসলামী পরিবর্তন হতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে সবাই সমান সুযোগ পাবে বলে মনে হয় আপনার? সেটা কি বলবো আমি, সেটা আল্লাহ ভালো জানে আর কি। আচ্ছা, আপনার কি চাওয়া? আমার চাই আল্লাহর কাছে এই দেশটা যেন ইসলামী শিক্ষা হয় আর কি। আচ্ছা, এটাই চাওয়া? এটাই চাই। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। এখানটা আরেকজন আছেন, একটু কথা বলি। কাকে একটু কথা বলি আপনার সাথে, কি নাম আপনার? মোহাম্মদ শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম। বগুড়ার বাসিন্দা, বগুড়ার ভোটার? বগুড়ার ভোটারই, সোনাতলা থানা। সোনাতলা থানা। কি মনে হয় আগামী নির্বাচন বগুড়ায় কেমন হবে? সুন্দর হবে পরিবেশ। সুন্দর হবে? জি। আচ্ছা, কি চাওয়ার আছে আগামী ভোট থেকে? আগামী ভোট থেকে আমরা সুষ্ঠু পরিবেশ বা সুস্থ একটা রাষ্ট্র পরিচালনার জন্য আমরা চাই এটা। আচ্ছা ভাই, একটু কথা বলি আপনার সাথে, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মামুনুর রশিদ। মামুনুর রশিদ। মামুন ভাই বগুড়ার ভোটার? হ্যাঁ, বগুড়া। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, কি মনে হয় ভোট কেমন হবে? ভোটটা আমরা বগুড়াবাসী শুধু আমাদের আশা আকাঙ্ক্ষা না, 64টা জেলারই আমাদের আশা আকাঙ্ক্ষা। আমরা বগুড়াবাসী হিসাবে আমরা চাবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান, উনি আমাদের বগুড়া সদর থেকে নির্বাচন করতেছে। আমরা বগুড়াবাসী শুধু তাকে আছি ধানের শীষের পক্ষে, শুধু তা না, 64টা জেলার মানুষই কিন্তু তাকে আছে ধানের শীষের দিকে। আগামী ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা আসছে, আমরা সকলেই মিলে, শুধু বগুড়াবাসী না, সারা বাংলাদেশের মানুষই ধানের শীষে ইনশাল্লাহ ভোট দেওয়া। আপনারা দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। আয়োজনের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফ্রি এক্ষুনি, স্টে টিউনড। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। এই মুহূর্তে দাঁড়িয়েছি বগুড়ার সাতমাথায়। আপনাদের সবার নিশ্চয়ই এই জায়গাটি চেনা। আরও কিছু সংখ্যক মানুষের সাথে কথা বলতে চাই, জানতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের মনোভাব, মন্তব্য কিংবা প্রত্যাশা। স্টে টিউনড। বগুড়ার সাতমাথায় কিছু মানুষের সাথে কথা বলতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একটু কথা বলি আপনার সাথে, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। বগুড়া থাকা হয়, বগুড়ার বাসিন্দা? বগুড়ার বাসিন্দা, বগুড়া জবে আছে। জবে আছেন। ভোটার কি এখানে? জি না, এখানে ভোটার না, রাজশাহীর ভোটার। একটু দিকটা চলে আসতে হবে, আমরা রাস্তার একদম মাঝে দাঁড়ানো। আমরা জানি একটা জাতীয় নির্বাচন আসছে, কি মনে হয় বগুড়ায় কেমন ভোট হবে? আলহামদুলিল্লাহ সব কিছু স্বাভাবিক মনে হচ্ছে, ভোটটা অবশ্যই ভালো হবে। আচ্ছা, সেক্ষেত্রে
ভোটারদের এবার চাওয়া কি বগুড়ার জন্য প্রার্থীদের কাছে? আসলে আমাদের জনগণের যে চাহিদা, বগুড়া দেখছেন প্রচুর পরিমাণে জাম, রাস্তাঘাট উন্নয়ন বা হচ্ছে মানুষের জীবনযাত্রার আসলে উন্নয়নটা নির্ভর করে তো রাস্তাঘাট উন্নয়নের মাধ্যমে। বগুড়ার মানুষের প্রাণের চাওয়াটা হলো রাস্তাঘাটের উন্নয়ন। এই যে জাম, মানে বগুড়া মানুষদের কিন্তু জীবনের বেশি অংশটা শুধুমাত্র জ্যামে কেটে যায়। তো এই জামেরটা থেকে যদি বেরিয়ে আসার জন্যেই বগুড়া মানুষের প্রাণের একটা চাহিদা। কথা বলি। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আবুল বাশার। বাসা? আমার বাসা শাহজাহানপুর। আচ্ছা, তার মানে বগুড়ার বাসিন্দা আপনি, ভোটারও বগুড়া। জি জি। কি মনে হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বগুড়ায় কেমন হবে? সাধারণ মানুষের মধ্যে একই কথা, ওই যে বিএনপির যে তারেক রহমান সাহেব লিডার, উনি চেয়ারম্যান আর কি, ওনার বক্তব্য যেগুলো দিয়েছেন আমার ব্যক্তিগতভাবে ওনার বক্তব্যগুলো খুবই ভালো লেগেছে। যার কারণে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করছি যে আমাদের মূল্যবান ভোটটুকু এবার বিএনপিকে দেব বা ধানের শীষে দেব, এটা আমাদের আশা আকাঙ্ক্ষা। ভাই একটু আপনার সাথে কথা বলে দেখি, একটু এদিকটা চলে আসেন, আপনার সাথে কথা বলি। কি নাম আপনার? মোহাম্মদ তুষার মাহমুদ। তুষার ভাই বগুড়ার বাসিন্দা, বগুড়ার ভোটার? বগুড়ার ভোটার। আচ্ছা, একটু এগিয়ে যাই, আমরা পিছন দিয়ে যাওয়ার রাস্তা রাখি। একটা নির্বাচন আসছে আমরা জানি সামনে, কি মনে হয় কেমন ভোট হবে? আশা করি এবারের ভোট সুষ্ঠু হবে। আগে যেরকম আমরা দেখেছি যে ভোট কেন্দ্রে না যাইতেই ভোট হয়ে গেছে, ভোট দিতে গেছি ভোট কেন্দ্রে দেখছি যে আগেই ভোট হয়ে গেছে, কেমন নির্বাচন। বাট আশা করছি এবারের নির্বাচনটা সেরকম হবে না, এবারের নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন হবে ইনশাল্লাহ, এই প্রত্যাশা করি। আচ্ছা, চমৎকার। সেক্ষেত্রে এবার কি প্রথম ভোট দিবেন না আগে ভোট দেওয়ার সুযোগ না, হয়েছে? আমি এবারই প্রথম ভোটার। গতবার ভোটার হয়েছিলাম, কিন্তু গতবার তো ভোট দেওয়ার সুযোগ পাইনি। আচ্ছা, সেক্ষেত্রে এবার ভোট দিব ইনশাআল্লাহ। এবার ভোট দিবেন, প্রথম ভোটার, প্রথম ভোট দিবেন আপনি। কতখানি এক্সাইটেড, কি চান এবার ভোট থেকে? এবার ভোট থেকে চাই যে আমি যাকে ভোট দিব আমি প্রথমে দেখব তার সততা, সে কতটা সৎ এবং সে বর্তমান যুব সমাজের জন্য কতটুকু কাজ করবে এবং সে মানুষ হিসেবে কেমন। মূলত পক্ষে আমি মানুষ সে কেমন সেটাকেই বেশি প্রাধান্য দিব, এবং বিশেষ করে আমি ভোট দেওয়ার পরে যেন আবার আমাকে পস্তাইতে না হয় যে আমি এই প্রার্থীকে ভোট দিলাম বাট এই প্রার্থীর মধ্যে আমি কাজটা দেখতেছি না, এরকম যেন না হয়। এই সব দিক বিবেচনা চিন্তা করে আমরা যেহেতু তরুণ ভোটার এবং এবারে আমাদের প্রথম ভোট, সেই হিসাবে একদম সৎ এবং যোগ্য ব্যক্তিকেই ভোট দেবো ইনশাআল্লাহ। বগুড়ার ভোটারদের সাথে কথা হচ্ছিল, তারা তাদের মতো করে বলছিলেন এবং প্রত্যেকে প্রচণ্ড গঠনমূলকভাবে বলছেন। আরও দু একজনের কথা একটু শুনতে চাই, একটু এই দিক। ভাই একটু আপনার সাথে কথা বলি, একটু এদিকটা চলে আসবেন। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শরীফুদ্দিন। শরীফ ভাই বগুড়ার ভোটার? জি। কোন আসনের ভোটার? আমি গাবতলী শাহজাহানপুর 7 আসনের ভোটার। কি প্রত্যাশা এবার এলাকার ভোট নিয়ে? আমার এলাকার ভোট নিয়ে এবার প্রত্যাশা, যেহেতু আমরা গত 17 বছর কোনো ভোট দিতে পারিনি, বিশেষ করে বগুড়ার কোনো আসনেই আমরা ভোট দিতে পারিনি, ভোটগুলো ছিনতাই করে নেওয়া হয়েছে। এবার আমরা আশা রাখি যে আমরা বগুড়ার যারা ভোটার আছি আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট দিতে পারবো এবং আমাদের পছন্দের প্রার্থীকে আমরা বিজয়ী করব। ভাই একটু আপনার সাথে কথা বলতে পারি? আসসালামু আলাইকুম, কি নাম আপনার? মোহাম্মদ রবিউল ইসলাম। বগুড়ার বাসিন্দা, বগুড়ার ভোটার? কোন আসনের ভোটার? 11 নম্বর ওয়ার্ড। 11 নম্বর ওয়ার্ডের। এই যে একটা জাতীয় নির্বাচন আসছে, কি প্রত্যাশা করেন এই ভোট থেকে? কেমন হবে ভোট? ভোট ইনশাল্লাহ আশা করতেছি ভালোই হবে, আশা করি সুষ্ঠু হবে। হ্যাঁ। অনেকের সাথে আমার আজ সারাদিন জুড়ে কথা হয়েছে, তারা একটা কথা বলেছেন, একটা লম্বা সময় বগুড়ার মানুষ বঞ্চিত ছিল যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে কিংবা প্রগতি থেকে। এবার কি চাওয়া আছে প্রার্থীদের কাছে, যিনি নির্বাচিত হবেন তার কাছে কি বলতে চান? যে এবার আশা করি ইনশাল্লাহ তারেক সাহেব তো আমাদের সদর আসনে আছেন, উনি আশা করি জয়ী হবেন এবং আশা করি বগুড়ার অনেক উন্নয়ন হবে। অনেক রাস্তাঘাট, অনেক সমস্যা রয়ে গেছে, আশা করি এগুলো সমাধান হবে। একদম স্পেসিফিকলি যদি বলতে হয় এই উন্নয়নটা দরকার বা এই জিনিসটা দরকার বগুড়ার জন্য, এমন 3টি বিষয় কি বলবেন? আমি হাসপাতালের কথা শুনছিলাম, অনেকে বলেছেন যে হাসপাতাল দরকার, একটা ভার্সিটি দরকার, ইউনিভার্সিটি, আজিউল হক কলেজ অনেকদিন থেকে দাবি ছিল, একটা ইউনিভার্সিটি দরকার, আর একটা মেডিকেল কলেজ। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কি থাকবে, কেমন পরিবেশ হবে, ভোট দিতে যেতে পারবো কিনা বা সহিংসতা তৈরি হবে কিনা, এমন কোনো শঙ্কা বা ভয় এবার কাজ করছে কিনা? না, এমন কোনো শঙ্কা আমার কাছে মনে হয় না। এবার আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? মোহাম্মদ শরীফুল ইসলাম। শরীফ ভাই বগুড়ার ভোটার নাকি? আমি বগুড়ার সোনাতলা সারেকান্তির ভোটার। কি মনে হয় এবার কেমন হবে ভোট? এবার ইনশাল্লাহ আশা করি
যে বাংলাদেশে একটা নিরপেক্ষ শান্তি শৃঙ্খলা সুন্দর ভোট হবে ইনশাল্লাহ আশা করি। এর আগে আমি ভোট দিতে গিয়েছিলাম আমার কেন্দ্রে, যা থেকে আমার ভোট হয়ে গেছে। তো আমি ওখান থেকে চোখের পানি মুছে চলে আসছি যে আমি একটা নতুন ভোটার, ভোট দিতে গেলাম অথচ আমি ভোট দিতে পেলাম না। এই দুঃখ নিয়ে আমি চলে আসছি বাসায়। তারপরে এবার দেখতেছি বাংলাদেশে অনেক সুন্দর একটি নির্বাচন, মাননীয় উপদেষ্টা যেভাবে দেশটা পরিচালনা করতেছে সুন্দরভাবে নির্বাচন, এই নির্বাচনকে আমরা সাধুবাদ জানাই। পাশাপাশি আমরা যে এবার শান্তি শৃঙ্খলাভাবে ভোট দিতে পারবো তা আমরা এটা বুঝতে পারতেছি। আপনাদের সাথে 1 মিনিট একটু কথা বলি। কি নাম আপনার? আচ্ছা উনি বলুক, কি নাম আপনার? নবমিতা, একটু এই দিকটায় চলে আসবেন, আমরা একদম রাস্তার মাঝে দাঁড়ানো। নবমিতা আর নবমিতার মা নিশ্চয়ই বাড়ি ফিরছে, তাই তো? বাড়ি যাচ্ছেন। বগুড়ায় থাকা হয় আপনাদের? ভোটারও বগুড়ার? বগুড়া ভোটার। এবার প্রথম ভোট নাকি আগে ভোট দেওয়া হয়েছে? দিয়েছি। এইবার একটা ভোট হতে যাচ্ছে, কি মনে কেমন ভোট হবে? বুঝতে পারছি না, একটু মার কাছে জানি কেমন ভোট হবে। আমার তো মনে হচ্ছে এবার অনেক ভালো হবে ভোট। আচ্ছা, হ্যাঁ, এবং স্বচ্ছ হবে। স্বচ্ছ হবে। কি চাওয়া এই ভোট থেকে বগুড়াবাসী হিসেবে? বগুড়ার জন্য কি চান? বগুড়াবাসীর জন্য কি চাবো, এতদিন বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। হ্যাঁ, তা আমাদের ইচ্ছা বগুড়া মানে সব দিক দিয়েই উন্নয়ন কেন হয়নি বগুড়ার? রাস্তাঘাট কই এত ভালো হয়েছে, এখনো রাস্তাঘাট সেই যখন আমাদের বিএনপির আমল ছিল তখন মনে করেন রাস্তাঘাট অনেক ভালো হয়েছিল। এখন তো আবার সেই অলিগলি যত রাস্তা আছে ভাঙাচোরা হয়ে গেছে। আচ্ছা, সেক্ষেত্রে একজন নারী হিসাবে ভোটের পূর্ববর্তী সময় নিরাপত্তা কোনো শঙ্কা বোধ করে কিনা, কিংবা কি মনে হয় ভোট ঠিক মতো দিতে যেতে পারবেন কিনা? মনে তো হয় পারবো, আচ্ছা আশা করি। আচ্ছা, বগুড়ার নারীদের কণ্ঠস্বর কিংবা চাওয়া পাওয়াগুলো জাতীয় সংসদে কতখানি শক্তিশালীভাবে আপনার মনে হয় উপস্থাপিত হবে আগামীতে? কতটুকু যে হবে এটা আমি বগুড়ার নারীদের জন্য আপনার কি চাওয়ার আছে আগামী ভোটের উপর এমপির কাছ থেকে? আচ্ছা, ভোটের উপর নির্ভর করবে। আগামীর এমপির কাছ থেকে বগুড়ার নারীদের জন্য কি চাওয়ার আছে আপনার? যদি আমাদের বগুড়ার কোনো নিয়ে আসেন তাহলে তো অবশ্যই আমাদের জন্য নারীদের জন্য ভালো কিছু, নারীদের জন্য ভালো কিছু হবে। একটু মেয়ের কাছে জানতে চাই, একজন নারী হিসেবে কোনো নিরাপত্তার সংখ্যা মনে হয় কিনা বগুড়ায়? না, বগুড়ায় মনে হয় না। মনে হয় না। আমি দেখা যায় রাত 9টা 10টা, বা আমি তো বাইরে থাকি সাধারণত, তো ওখান থেকেও যখন আসি আমার ওরকম মনে হয় না, আমি একা একাই চলাফেরা করি। আচ্ছা, একজন তরুণ হিসাবেই ধরে নিচ্ছি আমি বাংলাদেশের, এইবার বগুড়ার তরুণেরা আগামী ভোট দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দিবে কি মনে হয়? অবশ্যই নারী নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া উচিত। এছাড়াও হচ্ছে ওভারঅল সব জনগোষ্ঠী, আমাদের সাধারণ মানুষদের যাতে নিরাপত্তা বজায় থাকে। তাছাড়া এই তো মূলত নিরাপত্তা বা তাদের কথা বলার অধিকার, মৌলিক অধিকারগুলো যাতে সব দিক থেকে তারা পায়, এটাই যাতে নিশ্চিত। বাহ, চমৎকার। সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি আপনি একজন জনপ্রতিনিধি এবং নির্বাচিত জনপ্রতিনিধি। আপনি বগুড়ার 3টা পরিবর্তন আনতে পারবেন, কি কি বদলাতে চাইবেন? সড়ক ব্যবস্থার পরিবর্তন, এছাড়াও হচ্ছে বললাম যেটা মৌলিক অধিকারের পরিবর্তন, মানে আরও বেশি যাতে ভালো হয়, আর হচ্ছে নারী নিরাপত্তার বিষয়টা যাতে ভালো হয়। নারী নিরাপত্তার বিষয়, মেয়ে তো অনেক কিছু বলেছে, এগুলো কি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দিবেন নাকি বলবেন যে না এইভাবে ভোট দাও, এটা করো? না না, এখন ওর 18 বছর বয়স পার হয়ে গেছে, ও তো অবশ্যই নিজের স্বাধীনতা। দিদি একটু কথা বলি আপনার সাথে, কি নাম আপনার? আমার নাম কাজল। কাজল, একটা জাতীয় নির্বাচন আসছে, নিশ্চয়ই আপনি বগুড়ার ভোটার? বগুড়ার না, ঠাকুরগাঁ। ঠাকুরগাঁর ভোটার। কি মনে হয় আসন্ন নির্বাচন কেমন হবে বাংলাদেশে? ভালো হবে। ভালো হবে। কি চাওয়া আছে, কি পরিবর্তন চান এবার? নতুন কিছু আসুক, নতুন বছরে নতুন কিছু আসুক, ভালোভাবে দেশ পরিচালনা করুক, এটাই। নারীরা ভোট দিতে যাবে এবার, কি মনে হয় ভোট কেন্দ্রে যাবে? যাবে। বাংলাদেশের নারীরা কি স্বাধীনভাবে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে নাকি ঘরের মানুষ বলে দেয় এখানে ভোট দিতে হবে? না না, স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার সবারই আছে। সবার আছে, এবং সেই চর্চাও আছে আমাদের পরিবারগুলোতে। হ্যাঁ, আছে। আপা, আসসালামু আলাইকুম, একটু কথা বলতে পারি আপনার সাথে 1 মিনিট? কি নাম আপনার? আমার নাম শামিমা সুলতানা। আপা বগুড়ার ভোটার? জি। আচ্ছা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, আমরা জানি। আগামী 5 বছরে বগুড়াকে কেমন দেখতে চান? ভালো দেখতে চাই। কি প্রত্যাশা আগামী এমপির কাছ থেকে, আপনার যিনি এমপি হবেন বগুড়ার? অবশ্যই আমাদের জেলাটা যেন সুন্দর হয়, ভালো কিছু আশা করছি। আচ্ছা, আপনার নিশ্চয়ই কন্যার সাথে? জি। আচ্ছা, এখানে শিশুদের জন্য সার্বিক শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন কিভাবে আপনি দিবেন, কিংবা এই সংক্রান্ত যদি কিছু চাওয়ার থাকে প্রার্থীর কাছে?
আমাদের বাচ্চাদের যেন সর্বাত্মক মানে সব সুযোগ সুবিধা যেন থাকে, তারা যেন হচ্ছে তাদের খেলার ব্যবস্থা সুন্দরভাবে করে এবং সুন্দরভাবে যেন চলাফেরার জিনিসটা যেন তারা ভালো রাখে, এটাই আমার প্রত্যাশা। সার্বিক নিরাপত্তার বিষয়টাকে কিভাবে বলবেন? কন্যা শিশুর মা আপনি এবং নিজে একজন নারী, কতক্ষণ নিরাপত্তা নিয়ে আপনি সন্তুষ্ট? সর্বাত্মক নিরাপত্তায় আমি চাই, যেন তো বা আমি তাকে বাচ্চাকে যেন রাতে দিনে কোথাও একা ছেড়ে যেন মানে নিশ্চিন্তে থাকতে পারি, এই টাইপের যেন কিছু ভালো কিছু সর্বোচ্চ চাই। আজ সারাদিন জুড়ে আমার বগুড়ার সাধারণ ভোটারদের সাথে কথা বলবার একটা সুযোগ তৈরি হয়েছে। তারা তাদের মতো করে ব্যাখ্যা করেছেন, তারা কি চান, কি প্রত্যাশা করেন, প্রতি উত্তরে প্রার্থীরা কি প্রতিশ্রুতি তাদের কাছে ব্যক্ত করছেন, সবকিছু মিলিয়ে মিশিয়ে জাতির সামনে সমগ্র চিত্র উপস্থাপন করেছি। তবে এখন একটু ভিন্নভাবে দেখতে চাই একজন গণমাধ্যম কর্মীর দৃষ্টি দিয়ে, যিনি সারা বছর বগুড়ার এই খেটে খাওয়া সাধারণ মেহনতি মানুষের সংকটে এবং সম্ভাবনায় পাশে থাকেন। আমারই সহকর্মী, আমাদের যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহরুল সুজন, তার সাথে কথা বলতে চাই, জানতে চাই তার কাছ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হতে যাচ্ছে বগুড়ায়। সুজন, একটু শুনতে চাই আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হতে যাচ্ছে বগুড়ায়? ধন্যবাদ। বগুড়ায় আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যখন তফসিলটা ঘোষণা করা হয়, তার আগে থেকেই তো আমরা রাজনৈতিক দলগুলোর ভিতরে এক ধরনের আমেজ বা এক ধরনের নির্বাচন কেন্দ্রিক যে কার্যক্রম সেগুলো একটু একটু করে দেখতে পাচ্ছিলাম। তফসিল ঘোষণার পর থেকে কিন্তু ভোটের লড়াইয়ের যে মূল জায়গাটি, অর্থাৎ কে নির্বাচন করবেন দলগুলো থেকে, সেই মনোনয়ন পাওয়া না পাওয়ার বিষয়গুলো সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে। এখন একেবারে প্রার্থী মোটামুটি এখানে নির্ধারণ হয়ে গেছে। বগুড়ায় আসলে যেটি হয়েছে যে আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি যে বগুড়াতে আপনি নিশ্চয়ই জানেন যে দীর্ঘদিন ধরে, বিশেষ করে 1991 সাল থেকে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কিন্তু বগুড়ার যে 7টি আসন বরাবরই আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের দখলে থাকে, যেহেতু দলটির প্রতিষ্ঠাতার বাড়ি বগুড়ায়, পরবর্তীতে যারা চেয়ারপারসন চেয়ারম্যান হয়েছেন তাদের বাড়ি বগুড়ায়। এইখানে কিন্তু তাদের একটা নিজস্ব বা একটা আলাদা একটা কিন্তু ভোট ব্যাংক রয়েছে, একটা বলয় রয়েছে। তবে এইবারের নির্বাচনে তাদেরকে কিন্তু লড়াইটা একটু কঠিন বা একটু মজবুত করে করতে হবে, কারণ আমরা গত কয়েক মাসে, বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময় দেখেছি যে জামাত ইসলামী এই অঞ্চলে কিন্তু তাদেরও কিছুটা ভোটের প্রভাব রয়েছে। আমরা বিগত উপজেলা চেয়ারম্যান যে নির্বাচনগুলো, উপজেলা পরিষদের, সেই নির্বাচনগুলোতে দেখেছি জামাত কিন্তু, যেমন একটি আসনের কথা বলি যে বগুড়া 2 আসন, শিবগঞ্জ একটি উপজেলা নিয়ে গঠিত, এখানে কিন্তু জামাত বেশ কয়েকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে উপজেলায়, ভাইস চেয়ারম্যান তারা কয়েকবার নির্বাচিত হয়েছে, অন্যান্য উপজেলাতেও হয়েছে। প্রায় 5টা উপজেলায় বগুড়ার তারা কিন্তু বিগত সময়ে আমরা দেখেছি নির্বাচিত হয়েছে চেয়ারম্যান হিসেবে। সেক্ষেত্রে বগুড়ায় বিএনপির ঘাঁটি আমরা যতই রাজনৈতিকভাবে এই চর্চাটা দেখি বা শুনি, আমার কাছে এবার যেটি পর্যবেক্ষণ করে মনে হয়েছে যে বিএনপির জন্য লড়াইটি একেবারে সহজ হবে না। জামাত এখানে আসলে তাদের কিছু পুরনো আসন এখানে রয়েছে, 70 নির্বাচনেও জামাত এখান থেকে বাংলাদেশের যে 3টি জায়গা থেকে তারা নির্বাচিত হয়েছিল, তার মধ্যে বগুড়ার একটি আসন ছিল। সেই জায়গা থেকে জামাত এবার কিন্তু একটা বড় লড়াইয়ের আভাস দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ সুজন। সিদ্ধান্ত আপনারা নেবেন, যারা বাড়ি বসে দেখছেন, শুনছেন, নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন। বগুড়ার সাধারণ ভোটারদের ঠিক কী দরকার তারা বলেছে। গণমাধ্যম কর্মীর দৃষ্টি দিয়ে কেমন চিত্র তা বোঝাবার চেষ্টা করেছি। ফলাফলের অপেক্ষা আমরা সবাই করছি। সেই পর্যন্ত দেখতে হবে আসলে নির্বাচনের এই ট্রেন কোথায় যেয়ে পৌঁছয়। তবে এতটুকু শুধু বলতে চাই, বগুড়ার মানুষ সচেতন ছিল, সচেতন আছে, আগামীতেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সচেতনতারই পরিচয় দিবেন। আজ এখানে ইতি টানতে চাই, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো জেলা থেকে। সেই পর্যন্ত মনের ভাবনাগুলো রেডি রাখুন, কারণ আপনার কথাই আমাদের গণতন্ত্রকে করে তুলবে আরও বেশি শক্তিশালী।